আমরা কোথায় আছি? এই গাড়িটা করে আমরা সবাই আসছি জিল্লু মালদে। আমরা এখন বান্দরবন। ভাই ভয় পাইছি, জিল্লুটা আমার কি আমার ভাইবের নামে জিল্লু, তাইলে কিন্তু সর্বনাশ। সবাই মিলে সকালের নাস্তা শেষ করে আমরা সকলেই চলে যাব বান্দরবানের যেই সব স্পট গুলো আছে, যেমন নীলগিরি, নীলাচল, মেঘলা, চিম্বুক। ওইখানে আমরা যারা ঘুরতে আসছি সকলের জন্য একটা রান্না বান্নার ব্যবস্থা হয়েছে। ডাল রান্না হয়েছে, আলু ভর্তা হয়েছে, এর সাথে সাদা ভাত। আমাদের সকালের নাস্তা শেষ। কিন্তু আমরা একই এলাকার সব মানুষ, এই যে আমার হাতের সাথে বাচ্চা কাচ্চা সব কচি কচি কিশোর, নামটাও মাশাআল্লাহ সোহাগী, মনে রাখবেন। আমাদের সব মহব্বতের কাছের লোক, সবাই অনেক। এই বান্দরের দেশে আসলে একটা সমস্যা, কেউ কয় 5টা স্পটে যাবো, কেউ কয় 7টা স্পটে যাবো। এটাই বান্দরবান মেইন শহর। সামনেই কাউন্টারে গিয়ে আমরা গাড়িগুলোকে ভাড়া করব। এখানে সিরিয়াল দিতে হবে, সিরিয়াল একটা টোকেন নিতে হয় সম্ভবত। টোকেন নেওয়ার পরেই আমাদেরকে গাড়ি দেবে, আমরা সবাই ওই গাড়িতে চড়ে আমরা চলে যাব। গাড়ির ভাড়া হচ্ছে 6000 টাকা, পার্কিং ভাড়া নিচ্ছে 300 টাকা, এই টোটাল 6300 টাকা। 7টা স্পটে বা অল প্যাকেজ বলে, এখানে প্যাকেজে সিরিয়াল করলে 3 নাম্বার সিরিয়ালে। তো আপনারা যখন আসবেন অবশ্যই এইখানে এই যাত্রী সেবা কেন্দ্রে আপনারা চার্টটা দেখে নেবেন, তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনারা কোন কোন প্যাকেজে যাবেন। আর সবচাইতে বড় কথা যেটা, সময়টাকে একটু খেয়াল করবেন। ফাইনালি আমরা এই গাড়িটাকে রিজার্ভ করলাম। এই হচ্ছে আমাদের রাজু ভাই, আমাদের যিনি আমাদেরকে নিয়ে যাবে বিভিন্ন স্পটে। ভাই একটা হাই দেন তো। যেই হচ্ছে রাজু ভাই, উনি আমাদেরকে সব স্পটে নিয়ে যাবে। আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। তো চাঁদের গাড়িতে যাচ্ছি। ভাই উনি ওনার গাড়িটাকে দেখে নিচ্ছে, তাই যেন কোনো প্রকার বিপদ না হয় সেই দিকটাও খেয়াল রাখতে হবে। আর এমন রাস্তা, অ্যাক্সিডেন্ট হতে একটুকু সময় লাগবে না। বিশেষ করে আমাদের যাদের কাছে মোবাইল ফোন আছে, ক্যামেরা আছে, এইগুলা খুব সাবধানে রাখবো। আমরা এখন নীলগিরি যাওয়ার পথে পুলিশ চেকিং পোস্ট যেটা, চেকপোস্ট যেটা, আমরা ওইখানে আছি। আমাদের গাড়িটাকে চেক করবে। তো আমাদের ড্রাইভার ভাই কি চলে গেছে? আমাদের ড্রাইভার ভাই ওখানে চলে গেছে। ওনার হাতে যে টিকিট গুলো আছে, ওই টিকিট গুলো শো করছে। এই হচ্ছে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার অবস্থা। এটাকে ক্রস করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। তো ওই একটা বাসের কারণে আমরা কেউ যেতে পারছি না। এখন এটাকে কিভাবে এনারা নিয়ন্ত্রণ করে, তো সাইড হওয়ার কারণে আমরাও চলে যাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা বৃষ্টিতে ভিজলাম, এখন আবার রৌদ্র। সামনে কোন আবহাওয়াটা আমাদের জন্য অপেক্ষা করছে এটা আমরা কেউ বলতে পারি না। আবারও একই কাহিনী, এখানেও চেকপোস্ট, আমাদেরকে চেক করবে। তো হয়তো আমাদেরকেও জিজ্ঞেস করতে পারে যে আপনারা কোথা থেকে আসছেন। এখানে বিচলিত হওয়ার কিছু নাই। আমাদের সঠিক যে ইনফরমেশন গুলা বা তথ্যগুলো আমরা এইগুলাই ওখানে দেবো যদি আমাদেরকে জিজ্ঞাসা করে। সবাইকে নামতে হবে, সবাই নেমে সামনে যাব। এখানে আমাদেরকে জিজ্ঞেস করবে আমাদের বাসা কোথায়, কোন জায়গা থেকে আসছি। তো আমরা সবাই নেমে যাওয়ার পরে সবাই বলে দেব যে আমরা এই অঞ্চল থেকে। তো আমরা এই চেকপোস্টে যাচ্ছি, ওইখানে আমাদেরকে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী আমাদেরকে জিজ্ঞাসা করবে। তো দেখি ওনারা আমাদেরকে কি জিজ্ঞাসা করে আর আমরা কি বলি। আলী রেজা 8459 13 জন আসছি, সিরাজগঞ্জ জেলা। জি, যাব নীলগিরি। তো আমাদেরকে এখানে জিজ্ঞাসা করলো আমরা কোথা থেকে আসছি। আমরা নিজেদের ঠিকানাগুলো দিলাম, বললাম যে আমরা সিরাজগঞ্জ থেকে আসছি 13 জন। তো এখানে আমাদের মোবাইল নাম্বারটা নিল, নামটা নিল, নেওয়ার পরে আমাদেরকে বললো আচ্ছা ঠিক আছে আপনারা চলে যান। তো এইটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর হিল ক্যাম্প আর কি। তো এইটা ওনাদের দায়িত্ব ওনারা পালন করলো। বাকি আমরা রাষ্ট্রের সুনাগরিক হিসাবে অবশ্যই চেষ্টা করব ওনারা আমাদের যে গাইডগুলা দিছে, যেইভাবে চলতে বলছে আমরা সেইভাবে চলবো। ওই আমাদের গাড়িটা ওইখানে, গাড়ি এইদিকে আসলে আমরা গাড়িতে উঠে পড়বো। নীলগিরি এইখান থেকে প্রায় 25 কিলোমিটারের মতো হবে এই চেকপোস্ট থেকে। তো আমরা এই 25 কিলোমিটার রাস্তায় মনে হয় না আর কোনো চেকপোস্টের সামনে পড়বো। আমরা এখন সরাসরি নীলগিরি চলে যাব এবং নীলগিরির যে পরিবেশ সেটা অবশ্যই সবাইকে মুগ্ধ করবে। তো গাড়িতে উঠে যাই। আমি একটু ওইখানে যাই। তো আমরা সবাই চেকিং শেষে
গাড়িতে উঠে পড়লাম। এখন আমরা সবাই চলে যাব। গতকালকে ছিলাম সিলেট জাফলং, আজকে নীলগিরি হিল রিসোর্ট। আমার পিছনের এই রাস্তাটাই গেছে নীলগিরিতে, আর এই গাড়িটাতে আসলাম, সব নামছে। শুরুতে একটা সাইনবোর্ড আমাদেরকে জানাচ্ছে ওয়েলকাম। পাহাড়ি রাস্তা আসার পরে সবাই একটু ক্লান্ত, তো অনেকের গলাটা শুকিয়ে গেছে বা শরীরেও হালকা দুর্বলতা অনুভব হচ্ছে, এজন্য কেউ কেউ ডাব খাচ্ছে। তো আমি কি করব, যেহেতু সবার সাথে আছে আমি একটা ডাব খাবো। মজা দেখি এর ভিতরে গেছে, এর ভিতরে ক্যালসিয়াম আছে, যেটা খেলে নাকি শরীরে অনেক শক্তি হয়। বান্দরবন নীলগিরি এসে লাল পেঁপি না খাইলে নীলগিরি স্বাদ বোঝা যায় না। ঠিক আছে, এইখান থেকে আমরা টিকিট করেছি, তো এখন আমরা এখান থেকে ভিতরে যাবো। যার টিকিট শো করে, তো ভাইকে আমার টিকিটটা দেওয়া হয়েছে, আমি ভিতরে চলে যাচ্ছি। সামনেই বিশাল একটা গেট আপনাকে স্বাগতম জানাবে, ওয়েলকাম টু নীলগিরি। সবাই এখন একসাথে প্রবেশ করবো নীলগিরির ভিতরে। বৃষ্টিতে এসে গেল, তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো চলো, লেটস গো। হায় রে নীলগিরি, কি আছে এখানে, আর আমরা কি জন্যই বা আসলাম। ভাই যারা আসবেন, বিশেষ করে একবার যারা আসছেন, তারা আসার আগে অবশ্যই সিদ্ধান্ত নেবেন যে আমি যাবো কি যাবো না। তবে না আসাটাই বেটার, এখানে দেখার কিছুই নাই। তবে হ্যাঁ, কেউ যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন, তাহলে সে যতবারই আসবেন ততবারই তার কাছে নতুন কিছু মনে হবে, এইটাই স্বাভাবিক। তো এইখানে আসার পরে অনেকেই যারা ফটোপ্রেমী, ছবি উঠতে খুব ভালোবাসে, তো তাদের জন্য সুন্দর ভিউ ছবি ওঠার জন্য। তো এইরকম ভিউয়ে কে না চায় ছবি ওঠার জন্য। তো এই সিঁড়ি দিয়েই আপনাকে নীলগিরির সর্বোচ্চ চূড়ায় উঠতে হবে। এরপরে আর নীলগিরির মাথা নাই, নীলগিরির মাথা এখানেই শেষ। আসলে কি আছে দেখার আমরা নিজেরাও জানি না। উই আর অ্যাট নীলগিরি। তবে আজকের ওয়েদারটা ভালো হওয়ার কারণে আমরা অনেকেই স্বস্তির ভিতরে আছি। ওই আমার পেছনে মেঘগুলা এমন ভাবে আসতেছে যে অল্প কিছুক্ষণের ভিতরে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে বৃষ্টি শুরু হয়ে যাবে। মনে হচ্ছে দূর থেকে কেউ যেন আগুন ধরিয়ে দিয়েছে, তার ধোঁয়াগুলো এইদিকে সব আসতেছে। আমরা প্রায় কয়েক হাজার ফিট উপরে আছি সমতল থেকে, যার কারণে মেঘের কাছাকাছি আমরা। আকাশটা অনেক নীল, কিন্তু এখানে রৌদ্র মেঘের একটা খেলা চলে। এই বৃষ্টি, এই রৌদ্র, কখনো মেঘ কখনো বৃষ্টি, এরকম একটা পরিবেশ এখানে বিরাজ করে। এইখানে দাঁড়িয়ে নীলগিরির যে ভিউটা, এটা অবশ্যই আপনাকে মনোমুগ্ধ করবে। এই পাশে বৃষ্টি হচ্ছে, ওই পাশে বৃষ্টি নেই, বা আমরাও দেখা যাচ্ছে হাঁটতে হাঁটতে বৃষ্টির ভিতরে পড়ে যাচ্ছি। তো এইভাবেই চলতে চলতে নীলগিরিতে এসে পৌঁছেছে। তো ভাই নীলগিরি তো আসলাম, বৃষ্টি ওই পাশ থেকে আসতেছে, ওই আমাদের পেছনে বৃষ্টি। এখন আমরা কি করব, এখান থেকে চলে যাব নাকি বৃষ্টিতে ভিজবো? মানে এমন হয়েছে যে আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি, আমাদের পায়ের নিচে মেঘগুলো খেলা করছে, আমরা মেঘের উপরে দাঁড়িয়ে আছি। সত্যি কথা বলতে নীলগিরিটা অনেকটাই সুন্দর, কিন্তু মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে রৌদ্র। তবে এই প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির মায়া ছেড়ে আমাদের যাইতে মন চাচ্ছে না। আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুল করবেন না। বৃষ্টি আমাদেরকে ঘিরে ফেলেছে, এখন এইখান থেকে চলে যাব। আপনাদের সাথে পরবর্তীতে আবার দেখা হবে। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, টাটা।